দোকান বাপের বাড়ি থেকে আইছে। নাটোরের লালপুর থেকে সুকুমার সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল ৩টার দিকে উপজেলার চামটিয়া সড়কের পাশে থেকে যুবকের গলা কাটা এই মরদেহ উদ্ধার করেন তারা। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানিয়েছেন যে আজকে এলাকাবাসীর খবরে পুলিশ উপজেলার চামটিয়া এলাকার সড়কের পাশে গিয়ে মরদেহটি দেখতে পায়। সেইখানে পুলিশ সুরতহাল রিপোর্টে জানায় যে যুবকটি গলা কেটে হত্যা করা হয়েছে বা এর পেছন দিক থেকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। লোকের কথা কল মাসি, আমার ঘুমাইলে তো হবে না, আমার আমি ঘুমাইলে হবে না, আমি কিস্তি মিস্তি আছে, আমার চলাতে হবে, আমি গাড়ি নিয়ে বাড়াই। আর মা নাই? মা তো মুরব্বী, মা কিছু চলতে পারে, চোখে দেখতে পায় না, দুটির দিকে বাড়াইছে, আমার বাচ্চা খাই দেয়, গাড়ি নিয়ে বাড়াইছে। গাড়ি নিয়ে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বাড়াইছে। এই মৃত সুকুমার সরকারের খালা সুশীলা সরকার জানান যে দুপুরে 2টার দিকে দুপুরে খাবার খাওয়ার পরে ভাড়া খাটার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বেরিয়ে যায় সুকুমার। তারপরে 3টার দিকে তিনি খবর পান সুকুমারের মরদেহ পড়ে আছে চামটিয়া রাস্তার পাশে। তিনি জানান প্রতিদিনের মতো সুকুমার সকাল থেকে ভাড়া মেরে দুপুরবেলা এসে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, কিন্তু আজকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার এই মৃত্যুর খবর পাওয়া যায়। মানুষ এত খারাপ নিষ্পত্তি নেমে গেছে, আশ্চর্য ব্যাপার। আমরা আতঙ্ক হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া নেই, নামাজ পড়ে আসে খালি বো 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 করে ঘুরতে যাচ্ছে উঠে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। পুলিশ করে মানুষ করছি বা একা কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায় যে সম্ভবত তার ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আশেপাশে কোথাও তার ভ্যান দেখতে পাওয়া যায়নি, বরং মৃতদেহের কাছে ধারালো একটি ছুরি পুলিশ উদ্ধার করেছে এবং পুলিশ তদন্ত করে দেখবে মামলা পাওয়ার পরে যে হত্যার প্রকৃত রহস্য কি, তাকে ভ্যান ছিনতাই করার জন্য হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে। পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ, নাটোর।